পুরো সংসারকে গুছিয়ে নিয়ে অন্য একটি বাসায় শিফট করছি, আর এই ক্ষেত্রে আরও একবার বুঝতে পারছি যে কতটা কঠিন এই কাজগুলি। প্রত্যেকটা জিনিস একটি একটি করে গুছিয়ে নিতে হচ্ছে, তবে এর মধ্যেও কিন্তু ভালো লাগা কাজ করছে। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে কিন্তু ভিডিওটি শুরু করছিও সন্ধ্যার পর থেকে। আসলে এই কটা দিন এত বেশি কাজ করছি, আসলে সকালবেলা থেকে আমি একদমই ভিডিও করার সুযোগ পাচ্ছি না। আর যদি ভিডিও করে থাকি তাহলে কিন্তু আমি কাজে অনেক বেশি পিছিয়ে পড়ছি। তো এই জন্য আসলে আমি রাতেই ভিডিও করছি। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি একদম অন্যরকম, এই জন্য রিকোয়েস্ট করছি যে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো বা আপনার ভালো লেগে যেতে পারে। আজ ভিডিওর শুরুতে একটি কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ভিডিওটি দেখেন তারা তো জানেন যে আমি বাসা শিফট করছি, আর এই জন্য কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে আমার বাসায়। তো আজকেও কিন্তু টুকিটাকি ওই ভিডিওগুলি আসলে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই জন্য কিন্তু রিফ্রেশ লাগার জন্য প্রথমেই কিন্তু চা খেয়ে নেব। আর এই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় সবার জন্য চা করে নিলাম। আর আমরা এখন চা খেয়ে তারপর কিন্তু যে যার যার মতো কাজে লেগে পড়ব। আরহামের বাবা মালাই চাটা খুব বেশি পছন্দ করে, এই জন্য ওকে যখন একটু চা দেই তখন কিন্তু ওর মধ্যে একটু দুধের সরটা দেওয়ার চেষ্টা করি, আর ও এটা পেলে কিন্তু খুব খুশি হয়ে যায়। তো আজকে আপুদের কিছু কমেন্ট পড়তে চাচ্ছিলাম। তো আমার একজন আপু, সম্ভবত সেই চ্যানেলটির নাম ব্লগার মম আফরিন চ্যানেল, তো সেই আপু জিজ্ঞেস করেছিলেন আমার কাছে যে আমার এই ইলেকট্রিক চুলাটি কী ধরনের চুলা। তো এই জন্য ভাবলাম যে আজকে ভিডিওর মধ্যেই আসলে একটু চুলাটার ডিটেলসটা বলে দিই, তাহলে আপুর হয়তো বা কনফিউশনটা চলে যাবে। তো আপু, আপনার উদ্দেশ্যেই বলছি যে আমার এই চুলাটা আসলে ইনফ্রারেড চুলা। তো এটার আসলে বিশেষত্ব হচ্ছে যে আপনি যেই পাতিলই দিবেন এটাতে সেটাই ধরবে। আর আপনি যে কোনো পাতিল এখানে ইউজ করতে পারবেন, সিলভার, তারপর স্টিল, তারপর দেখা যাচ্ছে যে আমরা ননস্টিকের যেগুলো ব্যবহার করি সেগুলোও ইউজ করতে পারবেন। এমনকি আপনি মাটির একটি পাত্রও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো এইটা আসলে আমার চুলাটা ছিল হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের। আমি এখানে কোনো ব্র্যান্ডের আসলে রিভিউ দিচ্ছি না, কিন্তু আমি যেহেতু দুইটি বছর এটা একদম একটানা ইউজ করেছি, এই জন্য আমি বলছি যে প্রেস্টিজের এই চুলাটা আমার কাছে একদম বেস্ট লেগেছে। আর আমি কিন্তু প্রতিদিন ইউজ করেছি, আর মাশাল্লাহ এখনও বেশ সুন্দর আছে, কোনো সমস্যা নেই। তো আসলে এটা বলা যায় যে ভালো, চুলাটা আসলেই ভালো। আশা করছি আপু আপনার কনফিউশনটা দূর হয়ে গিয়েছে এবং আপনি যেটা জানতে চাচ্ছিলেন আমি হয়তো বা আপনাকে বোঝাতে পেরেছি। আমার আরও একটি আপুর একটি রিকোয়েস্ট ছিল, সম্ভবত নাম ওটার ছিল হচ্ছে মোয়ানা। আপুটি জানতে চেয়েছিলেন যে আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটি ইউজ করি। তো আসলে আপু আপনার উদ্দেশ্যে বলবো যে এখন তো ইউটিউবে অনেক বেশি রেস্ট্রিকশন। আমি তো ভিডিও করি হচ্ছে লাইফস্টাইল ব্লগ নিয়ে, আর এই বিষয়ে আমি যদি কথা বলি তাহলে হয়তোবা আসলে আমার এগুলো নিয়ে অনেক বেশি ভয়। দেখা যাচ্ছে যে আমি এই বিষয় নিয়ে যদি ভিডিওগুলি করি তাহলে ইউটিউব যদি ভেবে নেয় যে আমি অন্য একটি চ্যানেলের ভিডিও করছি বা অন্য একটি বিষয়ের ভিডিও করছি, তাহলে হয়তোবা আমার চ্যানেলটি কিন্তু একটু ক্ষতি হতে পারে। দেখা যাচ্ছে যে আমার চ্যানেলটি কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে বা আরও অনেক কিন্তু সমস্যা থাকতে পারে। তো আসলে আমার এগুলো খুবই ভয় লাগে। আমার চ্যানেলটি আমার খুবই শখের একটি চ্যানেল, আমি যদি কোনো একটি ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে চ্যানেলটির জন্য। তো আমি আসলে যা শিখেছি সব কিন্তু ইউটিউব থেকেই শিখেছি।
আপনি দেখবেন যে অনেক কিন্তু টেক চ্যানেল আছে, আপনি কিন্তু ওখান থেকে টিউটোরিয়াল নিয়ে ভালোভাবে এডিটিংয়ের কাজটা শিখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি এই মিউজিকটা কোথা থেকে নেয় বা কী করে, তখন কিন্তু আপনি নিজেই একদম খুব ইজিলি কিন্তু এই কাজগুলি শিখে নিতে পারবেন। আর এগুলি কিন্তু মোটেও আমি বলবো না যে অনেক বেশি কঠিন কাজ, একটা ভিডিও দেখলেই ইনশাল্লাহ আপনিও পেরে যাবেন। তো আপু আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি টেক চ্যানেলের ভিডিওগুলি দেখে নেন, তাহলে হয়তো বা আপনি এই কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে। আসলে এই বিষয়ে তো আমি ভিডিও করি না, এই জন্য আমি এই বিষয়ে আসলে আমার ভিডিওতে বলতে পারছি না আপু। আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, আমি যদি জানাতে পারতাম তাহলে আমারই অনেক বেশি ভালো লাগতো। কিন্তু আপনি একটু কষ্ট করে টেক চ্যানেলগুলি দেখে নেন, তাহলে হয়তো বা আপনি সবই বুঝতে পারবেন। তো যাই হোক, এবার কিন্তু ভিডিওতে ফিরে আসা যাক। আমি কিন্তু এখানে অনেকগুলো প্যাকিং করে নিয়েছি এবং আমি এবং আমার ছেলে, আমার আরহাম কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে, দেখতেই পাচ্ছিলেন ও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই ছিল। আর তখন কিন্তু রাত বাজে 2টা। তাহলে চিন্তা করুন, ও কিন্তু 2টা-3টার আগে কোনোভাবেই ঘুমোতে চাচ্ছে না ইদানিং। কি আর করব বলুন, তখন ওকে সাথে নিয়ে কিন্তু ও আর আমি কাজ করছিলাম। তো আর দেখতে পাচ্ছিলেন যে আমার বাসায় কিন্তু সব রকমের কার্টুন ছিল, যার সঙ্গে যেটা আমি আসলে কিনেছিলাম সবগুলো কার্টুন আমি রেখে দিয়েছিলাম। কারণ যেহেতু আমাদের বারবার বাসা শিফট করতেই হবে, এই জন্য আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছিলাম, যেন আমাকে শিফট করার সময় খুব বেশি একটা সমস্যা না হয়। তো আমি দেখবেন যে দেখা যাচ্ছে কি যে ওই কার্টুনটার মধ্যে আমার কিন্তু দড়িও ছিল, যে ও যেই কার্টুনটা দিয়ে আসলে আমি ওইটা বেঁধে নেব, ওইটাও আমি কিন্তু যখন আমি খুলেছি তখন কিন্তু আমি ওর মধ্যেই আবার ওই দড়িগুলিও রেখে দিয়েছি, যেন আমাকে পরে আবার ওগুলো নিয়ে দেখা যাচ্ছে আলাদা করে দড়ি আবার আমাকে নিতে হবে ওগুলো বাঁধার জন্য। তো এই জন্য আমি কোনো রকমের ঝামেলাতে যাইনি, ওর মধ্যেই রেখে দিয়েছি, যেন আমি যখন আবার ওটাকে ভেতরে রাখবো তখন যেন আমি দড়িটাও সঙ্গে সঙ্গে নিজে নিজে পেয়ে যাই। তো এই কারণে কিন্তু রেখেছি। আর এই যে এক একটা জিনিস কিন্তু সুন্দর করে আমি খুবই ভালোবাসা নিয়ে প্যাকিংগুলো করেছি। তো আর এই যে এখন যেটি প্যাকিং করব, এটি কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের, আমার বাড়ির একটি জিনিস। তো এই শোপিসটা আমার অনেক বেশি পছন্দের। যারা আমার লিভিং রুমের ট্যুরটা দেখেছেন তারা তো জানেন যে এই ভিডিও এটা আমাকে কে দিয়েছিল কি। তো যারা দেখেননি তারা হয়তো বা আজকে দেখে নিতে পারেন। আমি আজকের ডেসক্রিপশন বক্সে আমার লিভিং রুমের ট্যুরটা দিয়ে রাখবো, যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেখে নেবেন প্লিজ। এই পলিগুলো দিয়ে যদি আমি আমার শোপিসগুলো বা অন্য সব জিনিসগুলি যদি আমি র্যাপ করে নিতাম, তাহলে কিন্তু নির্দ্বিধায় এগুলি ভালো থাকতো, সম্ভবত অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তো আমার আসলে এই পলিটার নামই মনে পড়ছে না, যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপুরা। এই যে কাঠের ট্রেটার মতো দেখছেন, এটার উপরেই কিন্তু ওই শোপিসগুলি ছিল। তো এগুলিতে আমি আসলে র্যাপ করতে পারছিলাম না, কারণ ওগুলি শেষ হয়ে গিয়েছিল পলিটি। তো এটা কিন্তু আরহামের ছোট্ট একটি কাঁথা। তো এই জন্য আমি ভাবলাম যে এটা যদি কাঁথার সঙ্গে মুড়িয়ে দিয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। তো এই জন্য আমি ওটা করে দিয়েছি। আর এই যে এখন করছি, এটা হচ্ছে আমার ডিনার সেট। আর ডিনার সেটের যতগুলি কার্টুন ছিল, যেটি যার মধ্যে ছিল, আমি কিন্তু সবই রেখে দিয়েছিলাম। আর এই জন্য আমার খুব বেশি একটা সমস্যা হয়নি এই বাসা শিফটের সময়। তো আজকে কিন্তু ভয়েস দিচ্ছি আমি আমার নতুন বাসায়। ইনশাল্লাহ আমি পরের ভিডিওটি আমার নতুন বাসার ভিডিও দেব। তো পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করবেন। তো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন বাসায় ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।